কন্টিনিউয়াস প্রসেস রিসার্চ। রাষ্ট্র সেটা কাজে লাগাচ্ছে না, আমাদের কিছু করার নেই। একটা স্টেশনারি তাপমাত্রা আপওয়ার্ড ট্রেন্ডের দিকে আছে। কারণ বাজারে আপনি এশিয়া ব্যাংকে সারা টাকা ওখানে দাঁড়াইলে আপনি দেখেন সেটা তুমি ধরেন কিন্তু এটা মনে পড়ে যাবে। এই যে জলবায়ু বা তাপমাত্রা পরিবর্তনের কারণে মানুষ তার পেশা চেঞ্জ করছে। গভর্নমেন্ট যখন আলাদাভাবে পলিসি নেবে, গভর্নমেন্ট ওই এলাকার মানুষকে নিয়ে আলাদা পলিসি নিয়ে চিন্তা করবে। তরুণ রিসার্চার বাংলাদেশে তৈরি হচ্ছে। যে কোনো রিভার্স অসমোসিস যে পানিটা, ওই পানিটা কি লবণাক্ততা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে মাটি তার উর্বরতা হারাচ্ছে। কর্মসংস্থানের বিশাল একটা ব্যবস্থা ছিল আমার নৌ পরিবহন, তাহলে আমার নৌ পরিবহনটাকে নিয়ে দিই। সার্ফেস ওয়াটারকে পুনরুদ্ধার করা যায়। আমাদের অনেক খাল আছে, অনেক পুকুর ছিল। খুব বেস্ট এক্সাম্পল আছে। আপনি স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? তাদের জায়গাটা আর আমাদের জায়গাটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে তারা একটু সবকিছু বার্সাই ভিউ থেকে দেখে। তারা চিন্তা করে যে আমরা বাংলাদেশের কোন পলিসি নিয়ে কপে যাবো, নেগোসিয়েশনে কথা বলবো। আর আমরা যেটা করছি এটা মাইক্রো লেভেলে। সিপি হচ্ছে বিগত কয়েক বছর যাবতেই হচ্ছে ওয়াটার সেক্টর নিয়ে কাজ করতেছে। ক্লাইমেট চেঞ্জ কিভাবে হচ্ছে ওয়াটার সেক্টর নিয়ে এফেক্ট করতেছে। ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের টেম্পারেচার আর হিটওয়েভ কিভাবে সম্পর্কিত আর কিভাবে সেটা বাড়ছে। আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, এটা আমরা সবাই বুঝি। যদি আমরা জলবায়ু বলে চিল্লাচিল্লি করি, আবহাওয়াটা আসলে যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা বলি না। এবং জলবায়ু বলতে আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আমরা এখন রিনিউয়েবল এনার্জির কথা বলতেছি, কার্বন ডিটেকশনের কথা বলতেছি। কিন্তু আবহাওয়া প্যাটার্নের সাথে বাংলাদেশের যে বড় ধরনের পরিবর্তন আসতেছে সবকিছুতে, আমাদের ইকোলজিক্যাল পরিবর্তন আসতেছে, ফরেস্টের পরিবর্তন আসতেছে, আমাদের ওয়াটারের পরিবর্তন আসতেছে, শুধু আবহাওয়ার প্যাটার্ন গুলা চেঞ্জ হওয়ার কারণে। এই যে আমরা এবার মার্চের মাঝামাঝি থেকে আমাদের শুরু হয়ে গেছে হিটওয়েভ। 2018 সালে কৃষিকাজে যুক্ত ছিল 30.58% এবং 2023 সালে তা অনেকখানি কমে 10% চলে এসেছে। এখন এটাতে বোঝা যাচ্ছে যে অনেক কৃষকেরা তাদের কৃষিকাজ ছেড়ে দিনমজুরের কাজে যুক্ত হচ্ছে। এই যে জলবায়ু বা তাপমাত্রা পরিবর্তনের কারণে মানুষ তার পেশা চেঞ্জ করছে। হ্যাঁ, মানে শ্রম ট্রান্সফার। যেহেতু সুন্দরবনের রিসোর্স এবার লিমিটেড হয়ে গেছে, স্যালাইনিটির কারণে এগ্রিকালচার হচ্ছে না, সাগরে মাছ কমে যাচ্ছে, তার সাথে আবার ক্লাইমেটের পলিউশনের অনেকগুলো, ওখানে ওখানে এসিডিফিকেশন হচ্ছে, সম্পর্ক আছে। তার মানে তখন তাকে যে জেলে ছিল তাকে অন্য পেশায় যেতে হচ্ছে, যে আপনার জমি চাষ করতো তাকে অন্য পেশায় যেতে হচ্ছে। যে সুন্দরবনের একটা পার্টিকুলার জায়গায়, যেমন এখানে বাগেরহাট, তারপর হচ্ছে আপনার খুলনা, সাতক্ষীরার উপরের দিকে স্যালিনিটি ছিল, কিন্তু পার্টিকুলার সি লেভেল রাইজ আর ক্লাইমেট চেঞ্জের কারণে স্যালিনিটি ইন্টেন্সিটিটা আমার ভেজিটেশন, যেখানে কোর ভেজিটেশন গুলো বেশি আছে ওইখানে বেড়ে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে কি আমার সুন্দরী গাছগুলো যেখানে হ্যাবিটেট ছিল এই হ্যাবিটেট গুলো সুন্দরী গাছের ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস প্রসেস রিসার্চ। রিসার্চাররা রিসার্চ করবে, রিসার্চ গুলো পলিসি মেকারদের কাছে যাবে, তারা এগুলো অ্যানালাইসিস করবে এবং বাস্তবায়নের দায়িত্বটা কিন্তু সেই মানে কি বলবো যে গভর্নমেন্ট বা পলিসি মেকার যারা আছে তাদের হাতে। বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে মাটি তার উর্বরতা হারাচ্ছে। চিটংয়ের হালদা নদীতে 2007 সালে সর্বপ্রথম লবণ ধরা পড়ে। মানে এর আগে যেহেতু আপনার কর্ণফুলীর সাথে রিলেটেড বঙ্গোপসাগরের সাথে অল্প কিছু লবণ থাকে, কিন্তু এমন পর্যায়ে লবণ কখনো যাই নাই যে পানি খেতে পারবে না। মোহরা নিচু চিটং আপনি জানবেন যে মোহরার যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল সেখান থেকে ওয়াসার পানি সাপ্লাই দেয়। সেখানে আপনার 2007 সালে 7ই মেতে প্রথম পানিতে লবণ ধরা পড়লো, যে ওয়াসার ওই প্ল্যান্ট থেকে লবণ আসে। আমরা তখন বললাম যে এই লবণ পানি বাড়তে থাকবে। 2013 সালে গিয়ে গভর্নমেন্ট করলো কি, শেখ রাসেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসালো 24 কিলোমিটার 28 কিলোমিটার মোদনাঘাট থেকে। ওই প্ল্যান্ট উদ্বোধন হতেই লবণ হয়ে গেল 6,500 কোটি টাকা শেষ। আমরা তখন তো ভয়ও পাওয়াইলাম সরকারকে যে তুমি এখানে করলে কিন্তু লস হবে, আসলে আরো উপরে চলে যেতে হবে। এখন উদ্যোগ নিচ্ছে ইয়েতে করবে রাউজানে। এখন আমরা হালদা নিয়ে কাজ করতেছি অলরেডি। আমরা যে মনে বলছিল যে হালদার মাঝখানে অনেকগুলো চর তৈরি হয়েছে, যে চরগুলো এখন ম্যানগ্রোভ হয়ে গেছে। আপনি স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? আমি ওই যে
জাস্ট আপনি যে টিভিটা প্রেজেন্ট করেছিলেন আর কি ওইখানে আমি ওই বান্দরবানের ইয়াটা জানতে চাচ্ছিলাম আর কি দ্যাটস ইট। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে যে মানে গ্রামীণ যে ব্রিজগুলা কালভার্টগুলা এগুলা ছিল নৌকা যাতায়াতের উপযোগী করা, এইভাবে করা, এগুলাকে ভেঙে কালভার্ট করা, বক্স কালভার্ট, তার মানে ইয়ে সমান, রাস্তা রাস্তা সমান করে দেওয়া রাস্তা সমান। তাইলে কি হলো, আমার নৌপথ বন্ধ হয়ে গেল, নদীও মরে গেল, খালগুলো মরে গেল। আমার এই অঞ্চলের সবচাইতে পেশা এবং আপনার পণ্য সরবরাহের সবচাইতে স্বল্প ব্যয়ে পেশা পণ্য পরিবহন আর কর্মসংস্থানের বিশাল একটা ব্যবস্থা ছিল আমার নৌ পরিবহন। এই যে যে তরুণ রিসার্চার বাংলাদেশে তৈরি হচ্ছে এবং তরুণরা যে এখন রিসার্চের প্রতি ঝুঁকছে, শুধু অ্যাক্টিভিজম না তথ্য উপাত্তের দিকে যাচ্ছে। শহরে যদি শুধু বিল্ডিং আর বিল্ডিং থাকে এবং সেই বিল্ডিং গুলি যদি সবসময় তাপ রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, তখন সেখানে যদি কোনো তাপ অ্যাবজর্পশন যদি কোনো মেকানিজম না থাকে, তাপমাত্রা তো বাড়বেই এবং এটা আরো বাড়তে থাকে। আর টোটাল দায়িত্বটাই পলিসি মেকারদের উপরে। পলিসি মেকাররা যদি চায় সমাধান হবে আর করবে, অবভিয়াসলি সমাধান সম্ভব, যদি না চায় সম্ভব না। আবার এইখানে আমরা যারা নাগরিক, আমাদেরও একটা ফোর্সের জায়গা আছে। এই যে আমরা ভোট ব্যাংক, বা আমরা তাদেরকে ফোর্স ক্রিয়েট করতে পারি যে কেন আপনারা সমাধান করবেন না। আমরা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে আপনার ওখানে যেহেতু পানিতে লবণ, আমাদের সরকারি ভাবে এবং এনজিওরা মিলে ওখানে রিভার্স অসমোসিসকে প্রমোট করা। আমরা যেটা পাচ্ছি এখন রিভার্স অসমোসিসের পানিটা, ওই পানিটা কিন্তু অ্যাসিড হয়ে যায়। আমরা সেখানে বলতেছি আপনার সারফেস ওয়াটারকে পুনরুদ্ধার করা যায়। আমাদের অনেক খাল আছে, অনেক পুকুর ছিল এবং খুব বেস্ট এক্সাম্পল আছে। আপনি যে বলেন আপনি যে যেমন আমাদের একটা খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে রামপালে, আপনার রুদ্রমোহন চৌধুরীর বাড়ির পাশে জলমলেশ্বরী দিঘি নামে একটা দিঘি আছে। অন্তত 10,000 পরিবার ওই দিঘির পানি খায়। আমরা বারবার এলজিডি ডিপিসির সাথে আমরা কথা বলছি যে তোমরা এরকম অনেকগুলো পুকুর আছে। সাতক্ষীরাতে আমরা কাজ করছি, আমরা ওখানে 4টা পুকুরকে আইডেন্টিফাই করে দিয়েছি, 4টা পুকুরকে রেস্টোরেশন করা সম্ভব। সব তো রাষ্ট্রের কাছে গিয়ে বলতে পারবো না। আমরা যেখানে যতটুকু বলার দরকার আমরা সেখানে বলি, আমরা যতটুকু লেখা দরকার সেখানে লিখছি। গভর্নমেন্ট যখন আলাদাভাবে পলিসি নেবে, গভর্নমেন্টকে ওই এলাকার মানুষকে নিয়ে আলাদা পলিসি নিয়ে চিন্তা করতে হবে। আমার কক্সবাজারে কেমন চেঞ্জ হচ্ছে, সেখানে কক্সবাজারকে আলাদাভাবে চিন্তা করতে হবে। পলিসি তো শুধু যদি বলে যে সারা বাংলাদেশে একই সিনারি, সেভাবে পলিসি হয় না।